গুড ইভিনিং। আমি আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে একটু আলোচনা করব ভাবলাম তোমাদের সাথে। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও বানাইনি, সিম্বা ওখানে জল খেতে এসছে। তো যেটা আশেপাশে না মানে অনেক দিন ধরেই দেখছি কেমন সব অদ্ভুত অদ্ভুত মানে হাড় হিম করে দেওয়া মতন সব ঘটনা ঘটে চলেছে। নতুন বিয়ের পরে সদ্য বউ গিয়ে বরের পুরো মার্ডার প্ল্যান করে ফেলছে, কখনো গ্যাং রেপ হয়ে যাচ্ছে, কখনো এই হচ্ছে। কিছু কয়েক মাস আগেই একটা ভয়ঙ্কর মানে কত রকমের যে ঘটনা ঘটলো। যাদবপুর ইউনিভার্সিটির ওই বাচ্চাটা গ্রাম থেকে পড়তে এসেছিল, তাকে র্যাগিং করে মেরে ফেলে দেওয়া হলো। আরজি করের এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আবার এত কিছু হওয়ার পরও মানুষের মনে শান্তি নেই। রিসেন্ট এই সামনেই কসবার এখানটাতে এই ঘটনাটা ঘটলো ল কলেজে। তো এইগুলো নিয়ে না কথা বললেও কেমন একটা মনের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হয়। মাঝে মধ্যে বুঝতে পারি না যে আশেপাশে মানুষ একটা টাইমে তো আমরা জন্মে তারপরে তো মারাই যাব, তো তারপরও জোর জবরদস্তি করে আরেকটা প্রাণ কি করে মানুষ মানে নিয়ে নেয়, কি অবলীলায় মানুষ মানুষকে হত্যা করে ফেলে। মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে, যেগুলো আমরা দেখেছি যে কলিযুগে এরকম হবে ওরকম হবে। আমরা অনেক আগের থেকে যারা আমাদের যেগুলো সংস্কৃততে রয়েছে বা বইতে রয়েছে আমরা পড়ে এসছি যে কলিযুগে এই হবে ওই হবে। তো এখন চোখের সামনে দেখে না সত্যি মানে কোথাও গিয়ে যেন খুব ভয় লাগছে, জানো তো। মানে মনে হচ্ছে কি কাছের মানুষগুলো, খুব চেনা পরিচিত লোকজনও যে কোনো সময় অসুরে পরিণত হতে পারে। কার মনে যে কি চলছে কিচ্ছু বোঝা যায় না। তো আমার মানে আমি তো খুব একটা সামান্য মহিলা, বিশ্বাস করো। তোমরা আমাকে অন্য কোনোভাবে দেখো না, আমি কোনো মানে জ্ঞানীগুণী কেউ না। আমি সাধারণ তোমাদের মতনই আর 5টা মায়ের মতন একজন মা বা একটা মহিলা। তো আমিও তো ঘর সংসার করি, ছেলে মেয়ে নিয়ে থাকি, রাস্তাঘাটে বেরোতে হয়, সব কিছুই করছি। বাট সবকিছুর মধ্যেই মানুষের কিরকম একটা অনিশ্চয়তা চলে এসছে। কারোর উপরে ট্রাস্ট নেই, কারো মানে কোনো রকম সিকিউরিটি নেই। তো আমরা অ্যাকচুয়ালি কি এটার থেকে বেরোবার কোনো উপায় নেই? আমি পার্সোনালি আমি জানি না। দেখো কপালে যেটা লেখা আছে সেটা তো খণ্ডাবে কে, মানে ভগবান যেটা লিখে রেখেছে সেটা তো আমাদেরকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেই হবে। বাট অ্যাট দ্য সেম টাইম ভগবান কিন্তু আমাদের একটা কথা বলে রেখেছে যে কলিযুগে একমাত্র যদি তুমি ভগবানের নাম নাও তাহলে কিছুটা হলেও আমরা উদ্ধার হতে পারবো। আর এই কথাটাতে না আমি জানি না, আমি দেখো কোনো ধর্ম নির্বিশেষেই বলছি, আমি আলাদা করে কোনো ধর্মর এখানে কোনো রকম এইসব কন্ট্রোভার্সি আনতে চাই না। প্রত্যেকের ধর্ম নিজের কাছে ততটাই সম্মানজনক, সবাই সবার ধর্ম অনুযায়ী চলুক, ভালোভাবে চলুক। বাট অন্য কারো প্লিজ কখনো ক্ষতি করো না। মানে ধর্মের নামে দোহাই দিয়ে কাশ্মীরের যেই সব ঘটনা ঘটলো, তারপরে এই রিসেন্টলি যেই মেয়েটা সোনাম রাঘুবংশী এইসব কাজ করলো, মানে কি বোকা বোকা ভাবো। বাবা মা নিজের ফ্যামিলির মান সম্মান রাখার জন্য, নিজের রাখার জন্য, এখন অবধি আমরা যতটুকু জানতে পেরেছি যে গরিব ছেলের সাথে বিয়ে দেবে না, তার জন্য বাবা মা নিজের মান সম্মান বজায় রাখার জন্য মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে দিল। মেয়েটাও তেমনি, যখন ভালোবেসেছিল তখন পালিয়ে আরেকজনের সাথে চলে গেলেই পারতো। বাট ইনস্পাইট অফ দ্যাট আরেকটা মায়ের বুক খালি করে সেই সন্তানটা বিনা কারণে মারা গেল। মানে সেই মাটা আমি ভাবছি কি করে এই যন্ত্রণাটা নিয়ে বাঁচবে, যে সে তো সারা জীবন ভাববে যে আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে এত ধুমধাম করে বাড়িতে ছেলের জন্য বউয়ের বদলে একজন খুনি নিয়ে এসেছি, যাকে নাকি আমি আমার ছেলেকে তার কাছে তুলে দিয়েছি। তো এগুলো যে মানে কি হাড় হিম করা ঘটনা, শুধু যে মেয়েরা ছেলেদেরকে করেছে তা না, এরকমও তো দেখা যেতে পারে এখনো গ্যাং রেপ হচ্ছে, মেয়েরাও অনেক জায়গায় অত্যাচারিত হচ্ছে। ছেলে মেয়ে বলে ধর্ম বলে কিচ্ছু হয় না, বিশ্বাস করো। আমরা না প্রত্যেকেই মানুষ, মানুষের মধ্যেই আমাদের অসুরের একটা পার্ট আছে, মানুষের মধ্যেই আমাদের একটা দেবতার একটা পার্ট রয়েছে। তো এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই, কোনটাকে আরো বেশি শক্তিশালী করতে চাই। আমার মনে হয় কলিযুগে এটাই হচ্ছে যে আমরা প্রত্যেকেই অসুরীয় যেই পার্টটা সেটাকে হয়তো বেশি বেশি শক্তি দিচ্ছি, বেশি শক্তি প্রদান করছি, ওটা হয়তো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করছে। তো ভগবান কিন্তু এটা রেমেডি দিয়ে গেছে আমাদেরকে। যেমন সত্যযুগে, আমি শর্টসটাতেও বললাম, যেটা পোস্ট করেছি, যে সত্যযুগে ঋষি মুনিরা ছিল যারা খুব সাত্ত্বিক ভোজ করতো, সাত্ত্বিকভাবে জীবনযাপন করতো, যারা সারাক্ষণ মহামায়া করে, সারাক্ষণ নিজেদের ধ্যান করে, যজ্ঞ করে নিজেদের চারিপাশে ওই
পজিটিভ অরাটা ক্রিয়েট করতো নিজেদের ভালো রাখার জন্য, এবং যারা বিপদে পড়তো তাদেরকে সুপথ দেখাবার জন্য, তাদেরকে মানে সব জায়গা থেকে, খারাপ জায়গা থেকে ইয়ে করার জন্য, বাঁচাবার জন্য। তো এখন তো সেই মুনি ঋষিরা নেই প্রকৃত অর্থে। তারপরে যখন নাকি ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগেও এত যজ্ঞ টজ্ঞ করে রাজারা কত বড় বড় যুদ্ধেতে যাওয়ার আগে যজ্ঞ করতো, ঘোড়াকে ইয়ে করে যজ্ঞদান, ঘোড়া দান করতো সব সাধু সন্ন্যাসীদের, হাতি দান করতো। তো দান ধ্যান করে যজ্ঞ করে তারা সেই পুণ্য প্রাপ্তি করতো, মানে সমাজটাকেও সুন্দরভাবে রাখার চেষ্টা করতো। সেটা চলে গেছে, এখন তো আমাদের সেই অপরচুনিটি নেই, আমরা অত কাঠও পাবো না, তাহলে আমাদের ন্যাচারাল রিসোর্সেস শেষ হয়ে যাবে, অত পিওর ঘিও নেই। তো আমি এগুলো পড়ে না নিজে নিজেই মাঝে মধ্যে অ্যানালাইসিস করেছি যে কথাগুলো তো অ্যাকচুয়ালি ঠিক। প্লাস দাপর যুগে যেটা হলো মন্দিরে গিয়ে পুজো করা, পুরোহিতরা এসে পুজো করতো, মন্দিরে যাওয়া, তখন মানে সেই মন্দিরও সেরম ভাবে ছিল। এখন তো মন্দিরেও মসজিদে সব জায়গাতেই বিজনেস শুরু হয়ে গেছে। তারপরে তুমি একটা পুরোহিতকে লাখ লাখ টাকা দিয়ে প্রণামী দিয়ে পুজো আনতে দেবে, ওং ভং টং করে কি যে পুজো করে, অর্ধেক পুরোহিতের তো মন্ত্র উচ্চারণ পরিষ্কার করে বোঝাই যায় না। ইভেন আমি নিজেও কয়েকটা মন্দিরে দর্শন করতে যেতাম, এখন খুব কম যাই, কেননা জবের থেকে আমি নিজে পার্সোনালি এই কথাটায় বিশ্বাস করতে শুরু করেছি, এবং দেখছি যে আমার লাইফের ওপর ইমপ্লাই করে আমি অনেক বেশি একটা গুণ পাচ্ছি, অনেক বেশি একটা ভালো ফিল করছি। তার জন্য আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। ডেফিনেটলি তোমরা যদি সেটা মনে করো, তোমরা সেটা গ্রহণ করবে তোমাদের মতন করে। মানে আমি জাস্ট তোমাদের বন্ধু হিসেবেই এতটুকুই বলতে চাই যে আমাদের কাছে সিকিউরিটিটা কোথায়। মানে ছেলে মেয়ে ডাক্তারি পড়তে যাচ্ছে, সেখানে গ্যাংরেপ হয়ে যাচ্ছে, মেয়ে ল কলেজে পাঠাবো, সেখানে গ্যাংরেপ হয়ে যাচ্ছে, ছেলেকে বিয়ে দিচ্ছি, বউ এসে খুন করে দিচ্ছে। তো সন্তানরা কোথাও আমরা সিকিউর না। আমরা তো সারাক্ষণ সবাই তো আমরা হাতে মানে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবো না যে আরেকজনকে বাঁচাবার জন্য তুই আমায় কিছু করতে এলে আমি তোকে গুলি মেরে উড়িয়ে দেবো, এটা তো সম্ভব না। বা সবসময় আমরা নিজেদেরকে, তারপরে দেখো কিছুদিন আগে যে প্লেন ক্র্যাশ হলো, মানে যারা বসেছিল প্লেনে তাদের কি দোষ ছিল বলো? মানে তারা তো অন্য কারো ভুল ত্রুটির জন্য এই বড় একটা দুর্ঘটনা ঘটলো। প্লাস যেই বিল্ডিং এর ওপরে গিয়ে পড়লো, সেই বাচ্চা বাচ্চা ডাক্তারগুলো যারা নাকি লাঞ্চ করছিল, তারাও তো কোনো মায়ের সন্তান। মানে এগুলো যখন আমি নিউজে দেখি না, আমার শুধু মাথার মধ্যে একটাই জিনিস চলে যে মানে কি এমন শক্তি আছে, বা কি এমন তো কিছু একটা ভগবান আমাদের মধ্যে দিয়েছে বা বলে গেছে, যেটা থেকে নাকি আমরা এই সমস্ত জিনিসগুলোর থেকে অন্তত 20%ও যদি আমরা বেনিফিট পাই বা আমরা বাঁচতে পারি, তাইলে অন্তত 20% সন্তান বা মানুষও তো মানে বাঁচানো যাবে, বা সেই সন্তানগুলো তো মায়ের বুক খালি করে চলে যাবে না। তো আমরা চলো না একটু শুরু করি, মানে এই পজিটিভি এটা দিয়েই শুরু করি। কেননা মন্দিরে এক একটা কত দূর দূর ধর্মীয় মন্দির আছে যেগুলো নাকি খুব নাম করা পুরাতন ইয়ের থেকে রয়েছে। তো আমরা সবাই ভাবি বোধহয় পুণ্য করার জন্য মা কামাখ্যাতেই যেতে হবে, বা তিরুপতি বালাজির মন্দিরে যেতে হবে, বা আরো কত শিবলিঙ্গ সোমনাথ মন্দিরে যেতে হবে, যেগুলো বড় বড়, বা কেদারনাথ যেতে হবে, বদ্রীনাথ যেতে হবে। তা সেগুলো তো সবার পক্ষে সম্ভব হয় না, অত টাকা পয়সা অনেকে আমরা সংগঠিত করতে পারি না, একসাথে যেতে পারি না। তার মানে কি তাদের কোনো উদ্ধার হবে না? ডেফিনেটলি হবে। ভগবান বলেই গেছে যে কলিযুগে শুধু ঘরে বসে রাম নাম করো, তার সাথে তুমি তোমার সাংসারিক জীবনের যত শখ আহ্লাদ সবকিছু মেটাও, সবকিছু করো, পড়াশোনা করো, চাকরি করো, কাজকর্ম করো, বিয়ে করো, বাচ্চা কাচ্চা করো, সবকিছু করো, সবকিছু জীবনে মানে প্রয়োজন রয়েছে। বাট তার সাথে সাথে আমরা যদি এতটুকু সময় নিয়ে অন্তত শুধু ঘরে বসে ভগবানের নামটা চ্যান্ট করি, যে শিবে বিশ্বাস করো, যে রামে বিশ্বাস করো, যে অন্য ভগবানে বিশ্বাস করো, যেই ভগবানেই বিশ্বাস করো, বাট ওই ধ্যানটা করো, ঘরে বসে করো। ভগবান কোথাও লেখেনি তোমাকে প্রচুর মানে একেবারে অতিশয্যা করে বসে তারপরে তোমাকে নাম নিতে হবে, একেবারে খুব সাত্ত্বিক ভাবে নিতে হবে। এগুলো না আমাদের অনেক 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 ভ্রম তৈরি করে, জানো তো। মানে ধর্মীয় কিছু সংস্থা আছে যারা নাকি অনেক ভয় পাইয়ে দেয় যে এটা করা যাবে না, এঁঠো জামা কাপড়ে পুজো দেওয়া যাবে না, অমুক ফুল দিয়েই ওই ঠাকুরকে পুজো দিতে হবে, ওই সময় করতে হবে, উপোস করে করতে হবে। এত কিছু সো কনফিউজিং। মানে তুমি কার কথা শুনবে, কোন গুরুর কথা শুনবে? একটা গুরু আছে আমাদের পুরো পৃথিবীতে এখন যে নাকি একদম ওই কথাটা বলছে আর সবকিছু মিলে যাচ্ছে।
তো এত আমরা কনফিউজ হয়ে গেছি না, কখনো একে মানছি, কখনো ওকে মানছি, কখনো তাকে মানছি, নিজেই কনফিউজ হয়ে যায়। এত রকমের জ্যোতিষী আছে, কখনো এই জ্যোতিষী এই কথা বলে, কখনো ওই জ্যোতিষী ওই কথা বলে। বিশ্বাস করে একটা সময় ছিল মানে আমিও জ্যোতিষীর কাছে গিয়ে পাগল হয়ে যেতাম। আচ্ছা এই গ্রহ খারাপ যাচ্ছে, এই একটা ক্যাটসাই পরিয়ে দাও, ওই গ্রহ খারাপ যাচ্ছে একটা মুক্ত পড়ো, মানে পড়ে পড়ে তার আলটিমেটলি কিন্তু কোনো লাভ হতো না। বাট ওই মনের শান্তি যে এটা পড়েছি, আচ্ছা এটা হবে না, ওটা পড়েছি। বাট এই বয়সে এসে আমি এতদিন পরে বুঝতে পেরেছি যে নামই সব। ভগবানের নাম যদি আমি চেষ্টা করেছি, খুব সামান্য একটা প্রচেষ্টা করেছি, আমার ছেলে মেয়েকে দিয়েই আমি চেষ্টা করেছি। আমার ছেলে মেয়েকেও আমি বলেছি রোজ সকালবেলা উঠে অন্তত ঠাকুরের নামটা নিতে 10 মিনিট হলে পরে। তো আমি বলবো আমি মা হিসেবে অন্তত এই জায়গাটাতে অবশ্যই সাকসেসফুল হয়েছি, কারণ আমার ছেলে মেয়েকেই একটা ভালো জিনিস আমি ইমবাইব করে দিতে পেরেছি। কারণ আমি তো সবসময় ওদেরকে গার্ড করতে পারবো না, নাকি ওর বাবা এসে সারাক্ষণ গার্ড করতে পারবে, নাকি সারাক্ষণ আমি যেরম বলে দেবো এই রাস্তাঘাটে বেরোচ্ছি সেটা হবে না ওটা হবে না। আমরা তো এগুলো সব আনপ্রিডিক্টেবল, আমরা কখনো সবভাবে ছেলে মেয়েদেরকে সুস্থভাবে রাখতে পারার মতন আমাদের ক্ষমতা নেই। সেই ক্ষমতা একমাত্র ওপরওয়ালার আছে। তো ওপরওয়ালার নাম যদি আমরা ছেলে মেয়েদেরকে, নেক্সট জেনারেশনদেরকে দান করে দিতে পারি উইদাউট এনি, মানে কি বলবো, কোনো রকম তামঝাম ছাড়া, বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। সিম্পলি ঠাকুরের নামটা নিয়ে দেখো না, সিম্পলি মানে ভগবানের ওই ভাইব্রেশনটা মানে বসে যোগাসনে বসে ওই ভাইব্রেশনটা ক্রিয়েট করলে আমি নিজে লাভ পেয়েছি, বিশ্বাস করো, আমার সন্তানদের জন্য, আমার জন্য। তো মন তো অনেক শান্ত হয়, প্লাস আশেপাশের নেগেটিভিটিটা না অনেকটা কেটে যায়, অনেকটা। তো এটাই বলার ছিল, মানে একটা খুব সাধারণ একটা মহিলা হিসেবে বা এই দেশের নাগরিক হিসেবে তোমাদের সবার কাছে আমার মনে হলো এতটুকু পজিটিভিটি দিয়েও যদি অন্তত সবার কিছুটা ভালো হয়, তো ডেফিনেটলি তোমরা সেটা ট্রাই করো। আর প্লিজ তোমরা যারা অন্যদের এত ক্ষতি করছো, মায়ের বুক খালি করে দিচ্ছ, এরকম করো না। কেননা তোমরা করার আগে, কোনো খারাপ কাজ করার আগে এটা ভুলে যাও যে তোমরাও তো কোনো মায়ের সন্তান। তো সেই মা বাবারাও তো কষ্ট পায় তোমাদের, মানে কোনো ভুলভাল স্টেপে সেই মা বাবারাও কষ্ট পায়, মানে যাদের করছো তারাও কষ্ট পাচ্ছে, প্লাস নিজেদের মা বাবাদেরও আমরা অজান্তে কষ্ট দিচ্ছি, তাদেরকেও হ্যারাসমেন্টের শিকার করছি। সোনম রাঘুবংশী নিজে মার্ডার করেছে, অথচ ওর মা বাবা ভাই সবাই ইনভলভ হয়ে যাচ্ছে, সবাইকে হ্যারাস করছে। তো এরকম হয়। তো সমাজটাকে আমরা সবাই বাঁচি না একসাথে সুন্দরভাবে বাঁচি, সবাইকে প্রশংসা করে বাঁচি, সবাইকে সাহায্য করে বাঁচি। এসো না আবার সবাই সুন্দরভাবে, অন্তত সত্যযুগ না হোক, একটা ভালো যুগে আমরা বসবাস করি, যেখানে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। এত নেগেটিভিটি, এত মানে অদ্ভুত সব ঘটনা, প্লিজ। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, তোমরা কেউ এরকম আর কিচ্ছু করো না, সবাই একটু ভালোভাবে থাকো, সবাইকে ভালোভাবে বাঁচতে দাও, সেটাই মানে আরতি আর কি। জানি না ভগবানের কি ইচ্ছে, তো সেটাই। আর তোমরা প্লিজ সবাই সবার স্বধর্মকে সুন্দরভাবে সম্মান করো আর ভগবানের নাম নেওয়ার চেষ্টা করো। ছোট ছোট যারা আমার বন্ধুরা আছো এখানে, যারা আন্টি বলে আমাকে খুব ভালোবাসো, তাদের কাছেই রিকোয়েস্ট, তাদের কাছে আমার একটা মানে অনুরোধ রইল, যদি সত্যিই ভালোবাসো প্লিজ অন্তত পড়াশোনার সাথে, নিজেদের চাকরি বাকরির সাথে, যে যেরকম বয়স অনুযায়ী যাই করে থাকো না কেন, সবকিছু করো জীবনে। বাট ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে একটু ভগবানের নাম ধ্যান করো, দেখবে পুরো দিনটা অনেক পজিটিভ অরা দিয়ে শুরু করতে পারবে। অনেক শত্রুও দেখবে তোমাকে ভালোবেসে তোমার সাথে হাসি মুখে কথা বলছে। অনেক কাজ যেগুলো ভাববে তোমরা যে এটা হবে না, হবে কি হবে না, সেগুলোও দেখবে সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে যদি করো না, ম্যাজিকের মতো কাজ করে, জানো তো নাম ধামটা। মানে আমি যেমন পার্সোনালি রামের নাম করি, নারায়ণের নাম করি, তোমরা যদি কেউ শিব ভক্ত হও শিবের নামও করতে পারো। তো এগুলো করতে তো কোনো টাকা পয়সাও লাগে না, কোনো আলাদা কোনো সেরকম ডেকোরেম লাগে না যে ওখানে বসে করতে হবে, এইভাবে করতে হবে। পাশি বিছানাতে বসেই করো না, বাথরুমেও যখন অন্তত তোমরা মলত্যাগ করতে যাও বা বাথরুমে যাও, তখন ওখানে বসেও করো। ভগবান স্বয়ং বলে গেছে যে আমার নাম যেখানে যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে। তো সেটা প্লিজ নাও, সবাই নিজেদের রক্ষা কবচ নিজেরাই হও, মানে অন্য কোথাও যাওয়ার দরকার না। আমরা যদি নিজেরাই একটা পজিটিভ এনার্জির গোলা তৈরি করি নিজেদেরকে, তাহলে তো কেউ কারো ক্ষতি করতেই পারবো না, সবাই সবার ভালোটাই চাইবো। সেইভাবেই আমরা একটা সুন্দর পৃথিবীর মানে নাগরিক হয়ে বাঁচতে পারবো। এটাই বলার ছিল। লাভ ইউ অল। আর সবাই খুব ভালো থাকো,
সবাই খুব পজিটিভ অরা ক্রিয়েট করে থাকো, সবাই খুব ভালোবেসে থাকো। লাভ ইউ।